আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এই যে পুকুরটা দেখা যাচ্ছে এটা 15 কাঠা অর্থাৎ 52% থেকে প্রায় 10% কম অর্থাৎ 15 থেকে 16 কাঠা জমিন, যেখানে আমাদের কিছুক্ষণ আগে টোটাল পন্ডস ক্লিন ব্যবহার করা হয়েছিল। কারণ কেন টোটাল পন্ডস ক্লিনটা ব্যবহার করা হয়েছে, এই প্রজেক্টের যিনি মালিক আমরা একটু তার কাছ থেকে একটু জেনে নিই। জামাই একটু এই পাশে আসেন তো, আমার কোম্পানির একটা ভিডিও ওঠাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রজেক্টটা তো আপনার না? জি। এই যে প্রজেক্টটা দেখাচ্ছে, আপনি এখানে কতদিন মাছ চাষ করতেছেন? 2 বছর। 2 বছর। জি। আচ্ছা, তো 2 বছরের ভিতরে এই যে এখানে যে আজকে আমরা যে পরিবেশটা দেখলাম, যে এর কিছুক্ষণ আগে প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে এই পানিটা পচা ছিল বা পানির থেকে মাছ মরতেছিল, এইরকম একটা সমস্যা হয়েছে বিধায় আপনি আমাদেরকে খবর দিচ্ছেন। তো আমরা কি আইসে ওইটাই তো দেখছি যে পানিটা পচছিল, পানির উপর দিয়ে অজস্র পরিমাণ বুড়বুড়ি ছিল এবং মাছ কিছু মরা ছিল। তো এই জায়গায় আমরা আসার পরে আপনার সমস্যা না হলে তো আপনি ডাকেন নাই। তো আমরা আসছি, আসার পরে আপনার এখানে আমরা কি ব্যবহার করছি, ওই টোটাল পন্ডস ক্লিন। আমরা আপনার এখানে 4 কেজি টোটাল পন্ডস ক্লিন ব্যবহার করছি। এই কারণে এটা ডিপ অনেক বেশি, 10 ফিট প্লাস হতে পারে পানি, যার কারণে আমরা এখানে 4 কেজির মতন টোটাল পন্ডস ক্লিন ব্যবহার করছি। যা ফলাফলটা আলহামদুলিল্লাহ, আপনি একটু বলেন এখন কেমন দেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার এই 3-4 ঘন্টার ভিতর পরিপূর্ণই আল্লাহর রহমতে পরিবর্তন আসছে। এখন পানি খুব তরল হয়েছে। আগে ঘনত্ব ছিল, সেই ঘনত্ব থেকে আলহামদুলিল্লাহ তরলে পরিণত হয়েছে। তরলে পরিণত হয়েছে। যাক, এর আগে আপনার কেমন টেনশন ছিল, কেমন ডিপ্রেশন কাটাইছেন আপনি? খুব টেনশনে ছিলাম যে মাছগুলো যদি মারা যায়। জি। 2 বছরের সাধনা। জি। এখানে কেমন পরিমাণ মাছ ছিল? এখানে 10-15 মণ মাছ আছে। 10-15 মণ মাছ আছে, অর্থাৎ ভালো মাছ আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে এবং রেনু মাছ আছে অনেকগুলি। তাতে দেখা যাচ্ছে আপনি গত 2-3 দিন ধরে বা গত একদিন বা আরো 12-14 ঘন্টা আগ থেকে আপনি কিন্তু খুবই ডিপ্রেশনে, মানে অনেক চিন্তিত ছিলেন। তো আপনি আপনার শ্বশুরের সাথে পরামর্শ নিয়েছেন যে আমার জমিতে বা আমার পুকুরে এইভাবে মাছ মরতেছে, পানিটা পচে গেছে, আমি এখন কি করতে পারি? তো আলহামদুলিল্লাহ, এই খবরটা শুনে আমরা পরামর্শ দেওয়ার জন্য আপনাকে বা তাৎক্ষণিক আপনার এই পানিটাকে ভালো বানানোর জন্য এবং মাছ মরা রোধ করার জন্য যা যা প্রয়োজন আপনার সাথে করে নিয়ে আসছি। এবং টোটাল পন্ডস ক্লিন নামে আমাদের যে প্রোডাক্টটা, পাতাকুড়ি প্রোডাক্টস লিমিটেডের, এই প্রোডাক্টসটা আমরা এখানে, আপনারাই তো কাইটে এখানে ব্যবহার করছেন, তাই না? আচ্ছা, তো ইনশাল্লাহ গত 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ডিফারেন্স ব্যবধানে এখন আপনার পানির যে কালারটা হয়েছে, আপনি কি এতে খুশি? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যারা রাসায়নিক ব্যবহার করি বা রাসায়নিক ব্যবহার করতে, সার ওষুধ পানিতে ব্যবহার করতে যে আমরা মানুষকে পরামর্শ দিই, আসলে কি এটা কি ঠিক? না, এটা ঠিক মনে হচ্ছে না। আপনাকে এই আপনার পানিটা কিভাবে পচলো একটু বলেন তো আপনি? আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করছিলাম। কি সার দিছিলেন? টিএসপি এবং সাদা সার। সাদা সার বলতে কি ইউরিয়া? ইউরিয়া। আচ্ছা, ইউরিয়া সার। আপনাকে পরামর্শ দিছিল যিনি, উনি হয়তো এইগুলা ব্যবহার করে। আপনাকে পরামর্শ দিছিল যে এইগুলা দিলে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হবে, পানি নিলে হয়ে যাবে। এরকম পরামর্শ দিছিল? আচ্ছা, তাহলে আপনি দিয়েছেন, ওটা কি অ্যাকশন হলো না রিঅ্যাকশন হলো? বর্তমানে তো রিঅ্যাকশন দেখা যাচ্ছে। রিঅ্যাকশন হয়েছে। কি রিঅ্যাকশন হয়েছে? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এর আগেই এই পানির পুকুরে যত পানি ছিল, পানিটা পচে ছিল এবং পানির বুড়বুড়ি ছিল। আমি কিন্তু মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে এই যে আমার বড় ভাই, এই বড় ভাইয়ের কথা অনুযায়ী আমি এখানে আসি এবং এটা পর্যবেক্ষণ করে দেখি পানিটা পচা এবং দুর্গন্ধ বুড়বুড়ি ছিল। আপনারা তো এই প্রজেক্টের মালিকের নিজ মুখের থেকেই আপনারা শুনছেন। তো আলহামদুলিল্লাহ, টোটাল পন্ডস ক্লিন এত সুন্দর উপকৃত একটা প্রোডাক্ট, যা কৃষকের জন্য দারুণ অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট। আপনারা যারা আপনাদের পুকুরে বা ঘেরে যারা মাছ চাষ করতেছেন, পানি পচে যাচ্ছে, দুর্গন্ধ হয়ে গেছে, একবারে পাট পচা পানি, এখানেও আলহামদুলিল্লাহ আপনারা চুন বা জিওলাইট দিয়ে ভালো উপকার পান নাই, সেখানে আপনারা এই পন্ডস ক্লিন ব্যবহার করবেন, খুব উপকার পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা তো তার প্রমাণ নিজ থেকেই পেয়ে যাচ্ছেন এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।